মাত্র একটি গাছ লাগিয়ে পুরস্কার পেতে পারেন 10 লক্ষ টাকা। গাছ লাগানোর জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে এমনই এক চমকপ্রদ পুরস্কারের ব্যবস্থা করেছে বৃক্ষবন্ধু প্রকৃতিপ্রেমী সংস্থার সদস্যরা। তবে এই পুরস্কার জিততে হলে গাছটিকে অবশ্যই একজন অভিভাবক হিসেবে 1 বছর ধরে লালন পালনও করতে হবে। গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে অভিনব এই পুরস্কারের ব্যবস্থা করেছে বৃক্ষবন্ধু প্রকৃতিপ্রেমী সংস্থা। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের হাত দিয়ে ময়নাগুড়ি থানায় এই নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন রকমের চারা গাছ। বৃক্ষবন্ধু সংগঠনের সদস্যরা বলেন, আমরা প্রকৃতিতে বিশ্বাসী, প্রকৃতিকে রক্ষা করার জন্য অনেক গাছ লাগাতে হবে আমাদের। তাই গাছ লাগানোর জন্য মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতেই পুরস্কারের ব্যবস্থা করছি আমরা। প্রথম পুরস্কার রয়েছে 10 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 5 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে 2.50 লক্ষ অর্থাৎ 2.5 লক্ষ টাকা। তাছাড়াও আরও রয়েছে অসংখ্য পুরস্কার। গাছ লাগিয়ে সব মিলিয়ে প্রায় 20 লক্ষ টাকা পুরস্কার জিতে নিতে পারেন সাধারণ মানুষ। গাছ লাগানোর এই সচেতনতার বার্তা দিয়ে বৃক্ষবন্ধু সংগঠনের সদস্যরা জানান, ময়নাগুড়ি থানায় দেখা যাচ্ছে কি বিষয় এবং তাতে প্রাইজ মানিও দেওয়া আছে, মানে গাছ যত্ন করাটা একটা বড় আমরা তো অনেকবার করে গাছ লাগানোর অনেকবার করে, লেকিন গাছটা যত্ন করার এটাই থাকে। তো এই মাধ্যমে আমরা এটা দিতে চাইছি কি শুধু গাছ লাগাবে না, গাছকে যত্ন করতে হবে। গাছটা এই এনজিও যেটা আছে উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে, এই মাধ্যমে ওরা 10 লাখ গাছ লাগানোর একটা উদ্যোগ নিয়েছে। তার মধ্যে আমরাই পার্টিসিপেট করছি। আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটা মেসেজ দিতে চাইছি কি সবাই পার্টিসিপেট করুন, গাছটা লাগাও। শুধু গাছ লাগাবে না, গাছকে যত্ন করতে হবে, বাঁচাতে হবে, বড় করতে হবে। এই পাশাপাশি দেখা যাচ্ছে একটা প্রাইজ মানিও ওরা এনজিও থেকে দেওয়া হচ্ছে কি এটা একটা ভালো মোটিভেশন থাকবে কি যারা লোক আছে 10 লাখ গাছ আমরা আগে লাগাতে পারবো আর ওর থেকে বাঁচাতে পারবো, এটা খুবই বড় জিনিস হবে। সেই জন্য এটা একটা মোটিভেট করার জন্য এই প্রাইজ মানি রাখা আছে। তো নিশ্চয়ই সবাই এর মধ্যে পার্টিসিপেট করবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি কি আপনারা আসুন, এই সময় এটা গাছটা লাগাবে আর গাছের যত্ন করবে। থ্যাংক ইউ স্যার। বিস্তারিত বলেন। আমরা বৃক্ষবন্ধু ফাউন্ডেশন থেকে এসেছি। আমাদের উদ্যোগ হচ্ছে বৃক্ষবন্ধু ফাউন্ডেশন 10 লক্ষ গাছ বিতরণ করবে। এবার শুধু বিতরণ করলেই তো সম্ভব নয়, গাছকে বাঁচাতে হবে। এই গাছ বাঁচানোর যে প্রবণতা এটাকে বাড়াবার জন্য অর্গানাইজেশন লাকি ড্র কন্টেস্ট করছে। মানে প্রতিটা গাছের জন্য যে আমরা অভিভাবক খুঁজছি আর ওই অভিভাবকের হাত ধরে যে গাছটা যত্ন হবে, সেই যত্নের মাধ্যম দিয়ে ওই গাছটা যেন বেঁচে থাকুক, এই উপলব্ধিকে এগিয়ে নিয়ে যেতে গাছের ওপরে একটা লাকি ড্র কন্টেস্টের ব্যবস্থা করা হয়েছে, যাতে আগামী দিন মানুষ ইন্টারেস্ট দেখায়, ইন্টারেস্ট বাড়ে মানুষের গাছ লাগানো। তো এই সূত্রেই আমাদের এই 10 লাখ গাছের টার্গেট, যেখানে 10 লাখ থেকে শুরু করে নিয়ে 10,000 অবধি পুরস্কার, ক্যাশ নগদ পুরস্কার আছে এবং 1,000 সান্ত্বনা পুরস্কার আছে। টোটাল আমাদের 1100টা পুরস্কার। কতগুলো গাছ লাগালে যত্ন করতে হবে, কি ক্রাইটেরিয়া আছে? 10 লক্ষ গাছ টোটাল আমরা ডিস্ট্রিবিউশন করব। এই গাছের মধ্যে আপনাকে ন্যূনতম 1 বছর যত্ন করে বাঁচাতে হবে। কোনো গাছ যদি 1 বছর বেঁচে যেতে পারে তার বেঁচে থাকার চান্সেসটা বেড়ে যায়। অথচ এই গাছ যদি আমরা রাস্তাঘাটে লাগিয়ে রাখি যেগুলো, সেই গাছের অভিভাবক থাকে না, বেপরোয়া হয়ে সেই গাছগুলো মারা যায়। তো এইভাবেও অন্যান্য এনজিও গভর্নমেন্ট এই কাজ তো করছেন, কিন্তু আমরা চাই কি প্রতিটা মানুষ এই গাছের জন্য একজন অভিভাবক হয়ে দাঁড়ান, যাতে আগামী দিন আমরা নেক্সট জেনারেশনকে একটা ভালো পরিবেশ দিয়ে যেতে পারি। যত্ন করাটাই মূল, তার জন্য কি প্রাইজ মানিটা একটা মনে হচ্ছে যে একটা মোটিভেশন থেকে? নিশ্চয়ই, দেখুন হতেই পারে আমরা যেমন একটা ক্লাবের মাধ্যম দিয়ে একটা স্কুলে, একটা প্রাইমারি স্কুলে এই ধরনের গাছ বিতরণ করি, তো ওইখানে যে গাছটা দেওয়া হয় সেটাও রেজিস্টার হয়। একটা ক্লাবে যদি একটা গাছ দিয়ে রেজিস্টার করছি, দেখা যেতে পারে তো ভাগ্যবান ওই ক্লাবটাই যদি হয়, তো 10 লাখ পুরস্কারটা তো গাছও ক্লাবটাই পেতে পারে। তো সেক্ষেত্রে কি ক্লাবের উন্নতি হতে পারে না, কোনো স্কুলের উন্নতি হতে পারে না? পুরস্কারটা লাকি ড্র কন্টেস্ট কমপ্লিট হওয়ার 1 মাসের মধ্যে। কতদিনে? আর তার জন্য গাছটা বেঁচে থাকাটা অনিবার্য। কতদিনের মধ্যে পিরিয়ডটা কতদিন দেখবেন? কতদিন পিরিয়ড থাকবে? মিনিমাম 1 বছর। 1 বছর দেখবেন। তারপর আপনারাই সেটা দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, আপনারাই সেটা দেখবেন। আমাদের ভলেন্টিয়াররা আছে, প্রতিটা এরিয়াতে আমাদের ভলেন্টিয়ার কাজ করছে, তো তারা গিয়ে ভেরিফিকেশন করে নেবে। এখন কি নাম নথিভুক্ত, মোবাইল নাম্বার সব নেওয়া হচ্ছে? যাদেরকে আমরা এই গাছ দিচ্ছি প্রতিটা গাছের জন্যই নাম নথিভুক্ত করা হচ্ছে এবং এই গাছগুলো টোটালি রেজিস্টার করে রাখা হয় ওয়েবসাইটে আমাদের। আপনারা কারা এবং আপনার নামটা? আমরা বৃক্ষবন্ধু ফাউন্ডেশন, আমরা একটা এনজিও। কোথায়? কলকাতা থেকে। আপনার নাম? আমজাদ খান, আমি একজন সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ।